হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে আমার কাজের একটা দিন শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। দিনটা ছিল 16ই আগস্ট, শনিবার। আমার বুকিং ছিল দুটো। ফার্স্ট লোকেশানটা ছিল আমার মানিকচক স্ট্যান্ডের কাছে, আর সেকেন্ড লোকেশানটা ছিল আমার মথুরাপুর শেখপুরাতে। তাই সকাল সকাল উঠে বাড়ির সব কাজটা সামটে বাবুকে রেখে প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম। লোকেশানে পৌঁছেছিলাম প্রায় একটাই, ছিল দুটো ডিটেন দিয়ে ফেসিয়াল, একটা ডিটেন আর আইব্রো থ্রেডিং। এদিকে কিন্তু প্রথম ফেসিয়ালটা স্টার্ট করে দিয়েছিলাম। আর তোমরাও যারা যারা হোম সার্ভিস নিতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো বা আমার লোকেশানে এসে সার্ভিসগুলো নিতে পারো। এই দিদিটাই আমাকে বুক করেছিল ইনস্টাগ্রাম থেকে। দিদিটার বোন আসলে দেখেছিল ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলো আর দিদিকে বলেছিল, আর ও হোয়াটসঅ্যাপে SMS করে আমাকে বুক করেছিল। দিদি অনেকটাই ফ্রেন্ডলি ছিল, অনেকটাই ভালো, আর কথাবার্তার মাধ্যমে আমাদের পরিচয়টাও ভালোভাবে হয়ে গেছিলো। এবার কিন্তু ওর হয়ে গেছে লাস্ট স্টেপ, যেটা ফেস মাস্ক লাগানো, ওটা লাগিয়ে তারপরে ওর বোনের এই যে ডিটেনটা স্টার্ট করেছিলাম, একটু মাসাজ দিয়ে দিচ্ছিলাম। তারপর শেষের দিকে দেখো এই দিদিটার কথা ছিল না ফেসিয়াল করার, কিন্তু শেষে বললো যে না আমিও করব। আর এদিকে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। সেকেন্ড লোকেশান থেকে ব্রাইড অনেকবার ফোন করে যাচ্ছিলো, যেহেতু ওকে টাইম দিয়েছিলাম 3টা, আর এখন হয়ে গেছে প্রায় 3:30-4টা বাজতে চললো। তাই একটু তাড়াতাড়ি করে এই ফেসিয়ালটা করছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেকেন্ড লোকেশানে, যাতে আমি পৌঁছাতে পারি। এবার কিন্তু হয়ে গেছে লাস্ট স্টেপ, যেটা ফেস মাস্ক লাগানো, ওটাই লাগিয়ে দিলাম। মাস্ক লাগানোর পরে কিন্তু আমি তাড়াতাড়ি জিনিসগুলো গুছলাম আর বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখলাম এখনও আসেনি। প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করলাম। বলি না যে যত বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করো না কেন, তত বেশি আরও দেরি হবে। তাই ওটাই হচ্ছিল আমার সাথে। এবার দেখো আসলো, টাইম হয়ে গেছিলো প্রায় 4টা, আর আমাকে প্রচুর খিদা পেয়েছিল। তাই ভাবলাম যে একটু কিছু খেয়ে নিব, তারপরে আমি যাবো সেকেন্ড লোকেশানে, কারণ না খেয়ে আমি আবার কাজ করতে পারবো না। তাই বিরিয়ানির দোকানে ঢুকে গেছিলাম, একটু বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে যেই বেরোলাম তখন একটা নতুন প্রবলেম আবার এসে গেলো। স্কুটিটা খারাপ হয়ে গেল। ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ এমনিতে মাথা খারাপ হয়ে গেছে, দেরি হচ্ছে, আবার স্কুটিটাও আবার খারাপ হচ্ছে। স্কুটি ঠিক হতে টাইম লাগলো প্রায় আধ ঘন্টার মতো। আর এদিকে ব্রাইড 10 বার ফোন করে দিয়েছে। দেখো গাড়ি ঠিক হওয়ার পরে আবার কিন্তু বেরোলাম। অবশেষে ব্রাইডের কাছে এসে পৌঁছলাম সন্ধ্যে 5টায়, যেখানে আমি ওকে টাইম দিয়েছিলাম 3টায়। ব্রাইড প্রায় 3টা থেকেই রেডি হয়ে বসেছিল। ব্রাইড খুবই সুইট ছিল, আমাকে কিছুই বলেনি, শুধু বললো যে আমাকে ভালোভাবে শুধু মেহেন্দিটা পরিয়ে দাও। ও কিন্তু আগে থেকে মেহেন্দির ডিজাইনগুলো কিছুই সিলেক্ট করে রাখেনি। আমি যাওয়ার পরেই কিন্তু দুজনে মিলেই সিলেক্ট করেছিলাম। শুধু নামের ফার্স্ট লেটারের ডিজাইনটাই ও সিলেক্ট করে রেখেছিল, আর ওটাই আমি সেম টু সেম ওইভাবেই করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। ব্রাইডের নাম ছিল জেনি, খুবই সুন্দর একটা নাম, ইউনিক। আর ও আমাকে বুক করেছিল ফেসবুক থেকে। এদিকে দেখো চা এসে গেছে। চা খাওয়ার পরে তো আমার হাত একদম ঝটপট করে চললো, আর 2 হাতেই মেহেন্দি পরানো হয়ে গেল। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু জানাই। আর অনেকটা সাহস করার পরে ফার্স্ট টাইম আমি ভয়েস ওভার দিয়ে এই ভ্লগটা পোস্ট করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এইরকমই কাজের নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করো সবাই অবশ্যই। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হবো। দেখো তারপরে কিন্তু ব্রাইডের বোনের মেহেন্দিটা সিম্পল ডিজাইন করে পরিয়ে দিয়েছিলাম। ওদের সবাইকে বাই করে আমি বেরিয়ে গেলাম। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, টাইম হয়ে গেছে প্রায় 8টা বা 8:30টার মতনই। দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে। আর এদিকে দুটো বাচ্চা ডান্স করছিল, ওদের একটু ভিডিও নিয়েছিলাম। তারপর কিন্তু আমার বোর আসলো আনতে, আর ওর সাথেই আমি বেরোলাম বাড়ির জন্য। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, নেক্সট ভিডিওতে কিন্তু আমি সবাইকে রিপ্লাই দেবো। আর এদিকে মেহেন্দি পরিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে দেখো। ওকে, আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।